ট্যাক্স একজন ভিক্ষুকও পে করে, আবার একজন বিশাল শিল্পপতিও পে করে। শিল্পপতিরা কীভাবে ট্যাক্স পেয়ার এটা আমার বলার দরকার নেই, কিন্তু ভিক্ষুক কীভাবে ট্যাক্স পেয়ার? সারাদিন 10, 20, 100 টাকা করে যেটা পায়, সন্ধ্যাবেলা তারও পেটের তাগিদ দেশের দোকানে যায়। সে যখন কোনো পণ্য কিনতে যায় তখন আপনার মতো আমার মতো তাকেও কিন্তু ব্যাগ দিতে। বাংলাদেশের ছোট্ট একটা জমিন, কিন্তু around 180 million of people, এত ছোট জায়গায় এত বেশি মানুষের বাস দুনিয়ার আর কোথাও নেই। তাহলে মানুষ কি আমাদের জন্য কোনো বোঝা? অবশ্যই। আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি, জনশক্তিতে পরিণত করতে পারি, যদি আমাদের সেই প্ল্যান থাকে। আর প্ল্যান যদি না থাকে তাহলে 18 কোটির জায়গায় 18 লক্ষ হলেও আমরা সমাজকে সাজাতে পারবো না। এখন এই 18 কোটি মানুষ জনসম্পদে পরিণত হবে কিভাবে? 25% মানুষ জনসম্পদে পরিণত হওয়ার প্রাথমিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে ড্রপ আউট হয়ে যায়। যারা প্রান্তিক মানুষ, যাদের এই এবিলিটি নাই, সন্তান তাদের স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, যেতে পারে না, গেলেও 2-1 ক্লাস পড়ে, তারপরে জীবিকার তাগিদে কোথাও লেগে যায় ছোট মানুষটা কাজে, মা বাপকে সাহায্য করার জন্য। তার মেধা এখানেই শেষ। অথচ তাদের মধ্যে হয়তোবা আগামী দিনের বড় কোনো অর্থনীতিবিদ লুকিয়ে আছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর লুকিয়ে, হয়তো দেশ পরিচালনার দায়িত্ব যে কাঁধে নেবে সেই চিফ এক্সিকিউটিভ এখানে লুকিয়ে আছে, কিন্তু সে তো ড্রপ আউট হয়ে যাচ্ছে। তাকে অ্যাড্রেস করবে কি? এই দায়িত্ব হচ্ছে সমাজ এবং সরকারের, উভয়ের জয়েন্ট রেসপন্সিবিলিটি। কিন্তু না, এটা তো হচ্ছে না। বলে হচ্ছেটা কি? অর্থনীতি আপনি নিয়ে আগাবেন কিভাবে? এই অর্থনীতিতে যেমন বিভিন্ন সরকারি মার্কেট আছে, লাল ফিতার দৌরাত্ম্য আছে, ঠিক তেমনিভাবে সেখানে অনেক দুর্বৃত্তপনা আছে। একজন উদ্যোক্তা তিনি চিন্তা করলেন একটা ইন্ডাস্ট্রি সেট করবেন, প্রথমেই তাকে এক টুকরা জমি তো নিতে হবে। যেই তিনি জমি কিনতে গেছেন, হাজারো প্রবলেম তাকে ঘিরে ধরছে। যে জমিটা তিনি 1 মাসের মধ্যে সব কিছু সাফসাফা করতে চান, 1 বছরে তিনি ক্লিন করে আসতে পারছেন না। একটার পর একটা জটিলতা তাকে বাধা দিচ্ছে, এবং ক্ষেত্র বিশেষে এই দুর্বৃত্তপনা সহায়তা করছে রাষ্ট্র বিভিন্নভাবে। এটাও পরিষ্কার, এটা কোনো ব্যাখ্যার দরকার পড়ে না। তখন যে উদ্যোগটা তার 5 বছরের মধ্যে পূর্ণ সফলতার মুখ দেখার কথা, সেটা দেখা যাবে 10 বছর গড়িয়ে চলে গেছে। কিন্তু এখানেই বিপদে পড়ে গেলেন। তিনি ইতিমধ্যে ব্যাংক লোন ইন্ডাকশন করেছেন। এখন এটা অবভিয়াসলি যদি প্রপার ইউটিলাইজেশন না হয়, এই লোন তো নন পারফর্মিং হয়েই যাবে। সমাজের পক্ষ থেকে চাঁদা, করাপশন, দুর্নীতি ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না। অনেক যেটা আছে এটাই বাঁচবে কীভাবে, সেই ত্রাহি চিন্তা। আমরা যখন বিদেশি বন্ধুদের সাথে বসি, তাদেরকে আহ্বান জানাই, আসো। বলে কোথায় আসবো? তোমার দেশ তো স্টেবল না, তোমার দেশে তো লাল ফিতা, তোমার দেশে তো আমার জীবনের এবং আমার ফান্ডের হুমকি আছে, আমার ফান্ডের সেফটি ছাড়া আমি এখানে আসবো কেন? এরকম বহু দেশ আছে যারা আমাদেরকে এই কমফোর্টেবল এনভায়রনমেন্ট অ্যাসার্ট করবে। তোমরা এনভায়রনমেন্ট অ্যাসার্ট করো, আমরা আসবো। আমরা যখন বলি আমাদের হিউজ ম্যান পাওয়ার আছে, লেবার এখানে চিপার, ম্যানুফ্যাকচারিং কস্ট হবে তোমার কম, বেনিফিট তুমি বেশি করতে পারবা, বলে যে ম্যানুফ্যাকচার করতে পারলেই না আমি বেনিফিট করব। এই করার এনভায়রনমেন্টটা তো আমার লাগবে। এটা শুধু বিদেশি বন্ধুদের কথা না, এটা আমাদের সকল উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের কথা। ব্যবসায়ীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে আমরা যতই বলি, আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি।